ওয়েলকাম টু বাপির ব্লগ। দেখো, গ্যাংটকে পৌঁছানোর আগে আমাদের জামা কাপড় রেডি করে নিয়ে বন্ধুর ওয়াইফ, মেয়ে আর একটা বন্ধু ওরা মাঝপথ থেকে উঠবে। দেখো, আমরা সবাই রেডি হয়ে চলে আসলাম স্টেশনে। আর স্টেশনে এসে দেখো কলকাতা প্ল্যাটফর্মে এসে দেখি ট্রেনটা অলরেডি দাঁড়িয়ে আছে। আর এই ট্রেনটার নাম হচ্ছে গরিব রথ, কারণ আমরাও তো গরিব, তার জন্য গরিব রথেই যাচ্ছি। তারপর দেখো এখানে টিফিনের ব্যবস্থা করে নিয়ে গেছিলাম, মা দিয়েছিল ছোলা পরোটা, ততক্ষণ আমরা খেয়ে নিয়েছিলাম। তারপরে গাড়ির দরজা ওপেন হলো, তারপরে আমরা যে যার সিটের দিকে পৌঁছে গেলাম। চলো তোমাদের আগে ট্রেনটা দেখিয়ে দিই। ট্রেনটা ছিল খুবই সুন্দর, কারণ তোমরাও এই ট্রেনে আসতে পারো। এই ট্রেনটা সপ্তাহে প্রত্যেক দিনই যায়, কলকাতা স্টেশন থেকে যায়। আর গরিব রথটা কিন্তু খুবই অল্প পয়সার মধ্যে, তাই চলো ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে, তাই ট্রেন চেপে উঠে পড়লাম। আর উঠে দেখো যে যার মতন মোবাইল নিয়ে খেলা করছিল, আমরা সবাই কথা বলছিলাম। আমাদের সিটটা পুরো আমাদের কম্পার্টমেন্টেই পড়েছিল, পরপর ছিল, খুবই ভালো। সবাই বন্ধুরা এক জায়গায় মিলে রাতের খাবার খেয়ে নিলাম। বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম ডিম কষা, ভাত, আর ছিল সঙ্গে বাঁধাকপি। দেখো এগুলি নিয়ে আমাদের রাতের খাবার খাওয়ার পরে দেখো স্টাফ এসে এখানকার আমাদের সবাইকে একটা করে প্যাকেট দিয়ে গেল। আর প্যাকেটের মধ্যে ছিল 2টো করে চাদর আর একটা করে পিলো। তাই নিয়ে রাতে সবাই যে যার বিছানা কমপ্লিট করে দেখো আমরা শুয়ে পড়লাম। আর শুতে শুতে গল্প করছিলাম, ইয়ার্কি ফাজলামি করছিলাম, সবাই যে যার সিটে। আজ যে যার মতন ভিডিও করছিল, খুবই ভালো লাগছিল, কারণ রাতটা পুরো কভার করতে হবে। আর আমাদের ট্রেনটা ছাড়ার টাইম ছিল পুরো 9:55-তে। তাই দেখো এই লাইটটা অন অফ তোমার বেডে, মানে প্রত্যেকের বেডে এরকম করে একটা করে লাইট রয়েছে। আর খুবই দেখো এখানে ব্ল্যাঙ্কেট দিয়ে গেছে, কারণ একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল, ঝড় বৃষ্টির রাত। ঘুমিয়ে উঠে দেখি সকাল হয়ে গেছে। ট্রেনটা এখনই আমাদের গন্তব্যস্থলে নামিয়ে দেবে। আমাদের এই গন্তব্যস্থল ছিল এনজেপি, আর ট্রেনটা সোজা বেরিয়ে যাবে একদম আলিপুরদুয়ার। এই ট্রেনটা আলিপুরদুয়ার পর্যন্ত যায়। আর ট্রেনটার নাম হচ্ছে আলিপুরদুয়ার গরিব রথ। তোমরা যদি ইউটিউবে সার্চ করো পেয়ে যাবে ট্রেনটা। তারপর দেখো আমরা এনজেপি নেমে গেলাম। নেমে যাওয়ার পরে দেখো এখানে আমাদের গাড়িটা এখনও আসেনি, তার জন্য আমরা কিছু সেলফি তুলে নিচ্ছিলাম। তারপরে দেখো আমাদের গাড়ি চলে আসলো। চলে আসার পরে আমরা যে যার মতন সিটে বসে পড়লাম। বসে এইবার আমাদের উদ্দেশ্য হচ্ছে কোথায়, গ্যাংটকে যাওয়ার পথে। তাই দেখো গ্যাংটকে পৌঁছানোর পথে খুবই সুন্দর পরিবেশ, কারণ এখনও পাহাড় শুরু হয়নি, এই পাহাড় শুরু হলো। আর পাহাড় দেখতে দেখতে তারপরে সবাই মিলে একটু এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিলাম, কারণ খুবই কষ্ট হচ্ছিল সবারই, কারণ সেই রাতেই বেরিয়েছি আমরা, এখনও পৌঁছাতে পারিনি। তাই পাহাড় দেখতে দেখতে, তিস্তা নদী দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি কোথায় বন্ধুরা। অবশ্যই পরপর সব ভিডিও আসবে, আর তোমরা একটুখানি দেখো মনোযোগ দিয়ে, কেমন লাগলো অবশ্যই একটু জানাবে, একটু পাশে থেকো, একটু ভালোবাসা দিও। তাই চলো বাপির ব্লগ। তারপরে একটা দোকানের সামনে আমাদের দাঁড় করিয়েছি, কারণ এখান থেকে একটু টিফিন করতে হবে, তাই আমরা মোমো অর্ডার করে যে যার মতন মোমো খেয়ে নিলাম, কারণ পাহাড়ের মোমো তো খুবই টেস্টি হয়। আর তোমরা তো জানোই মাঝে মাঝে ছোটো ছোটো ব্লগ আসবে, তোমরা ওগুলি দেখে নিও। তারপর দেখো আবার আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ছুটছি কোথায়, গ্যাংটকের উদ্দেশ্যে, কারণ আমাদের স্টে করতে হবে গ্যাংটকের ওখান থেকে আমাদের সব জায়গায় ঘুরতে হবে, তার জন্য আমাদের হোটেলে নিয়ে যাচ্ছে। আর খুবই সুন্দর পরিবেশ লাগছিল। দেখো তিস্তা নদীর পাশ থেকে পাহাড়, কি সুন্দর জলের ধারা, তার পাশ দিয়ে পাহাড় কেটে কেটে রাস্তা। আর ওই দেখো সিকিমে এবার প্রবেশ করব আমরা। এই যে সিকিমের মূল প্রবেশদ্বার, এখান থেকে এই যে সিকিম স্টার্ট হলো, এই যে শুরু হয়ে গেছে সিকিমের। এখান থেকে চেকিং চলে, চেকিং করে সবারই। তারপরে দেখো এই যে সিকিম লেখা দেখতে পাচ্ছ, ওই যে পাহাড়ের মাঝে সিকিম লেখা রয়েছে। আর খুবই সুন্দর পরিবেশ। চলো এক এক করে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্য, কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই কানটা ঢেকে নিয়েছি ব্যান্ডটা পরে, কারণ ঠান্ডাটা একটু কম লাগুক। কারণ আমার যখন এই ব্লগে কথা দিচ্ছি তখন আমার শরীরটা খুবই খারাপ, কারণ আমার কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে। জানো তো ওখানে খুব বরফ পড়েছিল, তার জন্য দেখো পাহাড়ের ধার থেকে আমরা বেয়ে বেয়ে চলে যাচ্ছি। আর খুবই সুন্দর পরিবেশ, তোমরা তো জানোই যারা পাহাড় চড়ো। এই যে চলে আসলাম আমরা গ্যাংটকের প্রবেশদ্বারে। আর এই যে গ্যাংটকে এই যে ঢুকে গেলাম, চারিদিকে শুধু হোটেল হোটেল, রাস্তা, খুবই সুন্দর পরিবেশ। আর চলো আমরা এবার আমাদের রুমে পৌঁছে গিয়ে তোমাদের রুমটা একটু জাস্ট দেখিয়ে দেবো। চলো এই যে আমাদের রুমটা, আর খুবই সুন্দর রুমটা। চলো জাস্ট বাইরের ভিউটা একটু দেখায় জানলা থেকে, খুবই সুন্দর। চলো জানলাটাকে খুলে নিই তোমাদের বাইরের ভিউটা দেখায়, দারুণ অসাম। আর পরপর ভিডিও দিচ্ছি, পরপর ব্লগগুলি দিচ্ছি, তোমরা অবশ্যই দেখো, পাশে থেকো। বাপির রিতম ইউটিউব চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দাও।